সবাই এখন চিল্লাচ্ছে উম্মিদ পোর্টাল উম্মিদ পোর্টাল উম্মিদ পোর্টাল। কেউ কিন্তু বলছে না ক্লিয়ার করে যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন কীভাবে করব, কীভাবে সাইন ইন করবো, কীভাবে লগ ইন করবো, উম্মিদ পোর্টালের সাইট চলছে কি না, সেই ব্যাপারে কেউ কিন্তু কথা বলছে না। সবাই এখন ঠেলায় পড়েছে, তো সবাই এখন চিল্লাচ্ছে যে উম্মিদ পোর্টালে ওয়াকফের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, যেসব আরও যেসব যা কিছু আছে মাজার, এইসব জিনিসগুলো, সম্পত্তির ডকুমেন্টসগুলো ওয়াকফে রেজিস্টার করাতে হবে, ঠিক আছে, অনলাইন। তো বেসিক্যালি উম্মিদ পোর্টালের জন্য কেউ বলছে না, সবাই এইটুকুই কথা বলছে যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রি করাও, কিন্তু কীভাবে রেজিস্ট্রেশন হবে, কীভাবে কী হবে, সেই প্রসেসটা ঠিকঠাক খুলে কেউ বলছে না। চলো আজকে দেখা যাক কীভাবে উম্মিদ পোর্টালের সাইটের কী অবস্থা। তো আমরা যাব প্রথমে ক্রমে, সার্চিং করব উম্মিদ পোর্টাল, UMEED। উম্মিদ পোর্টালের সাইটে গিয়ে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এটাতে সার্চ করব। সার্চ করে গিয়ে এই লাস্ট অপশানটাতে ক্লিক করব। ওকে করলাম। দেখো সাইট এত স্লো, দিনে তো কাজ হচ্ছেই না, বাট সন্ধ্যার দিকেও কাজ হয় না। সন্ধ্যা এখন 9:35 বাজে, টাইম দেখতে পাচ্ছ তোমরা, আমি স্ক্রিন রেকর্ডিং করছি। তো ব্যাপার হচ্ছে যে এই সাইটটা কাজ একমাত্র রাত্রে 12টার দিকে হয়, কিছুক্ষণ 12টা 1টা 2টোর দিকে। তার জন্য তো কেউ আর বসে থাকবে না রাত্রিকে। তো ব্যাপার হচ্ছে যে ওই টাইমে কাজ হয়, কিন্তু ঠিকঠাকভাবে প্রপারলি কাজ হয় না তবুও। তো এই অবস্থা দেখো, আমার 5G ইন্টারনেট জিওর, অন্য কোনো সাইটের কোনো প্রবলেম নেই, সব সাইট একদম ফুল স্পিডে খুলছে, বাট এই সাইটটা দেখো প্রবলেম দেখো, এখনও তো খুলছে না, উপর থেকে কিছুক্ষণ পরে দেখাবে দিস পেজ ইজ নট ওয়ার্কিং। দেখো তোমরা দেখতে থাকো সাইটের কী অবস্থা, দেখো কীভাবে করবে মানুষ 5 তারিখের মধ্যে সব কিছু। দেখো দিস পেজ ইজ নট ওয়ার্কিং, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা উম্মিদ পোর্টালের। তো সবাই চিল্লাচ্ছে উম্মিদ পোর্টাল উম্মিদ পোর্টাল, সবাই সবাই দেখো এই ব্যাপারে সবাই জাগ্রত হও, আমার বলার উদ্দেশ্য এটাই। সবাই প্রোটেস্ট করো, সবাই যে যেরকম পারবা, যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে চেষ্টা করো। আমাদের গ্রামের মাদ্রাসা মসজিদ যেন কোনো সরকারের আন্ডারে না চলে যায়, সেটা আমরা যেন তার সব কিছু, মসজিদে নামাজ পড়তে পারি, কবরস্থানে আমাদের জানাজার ময়দান আছে, আমাদের কবরস্থান আছে, সেখানে আমরা কবর দিতে পারি। সেই জিনিসগুলো আমাদের যেন পড়ে যেন হাত থেকে না বেরিয়ে যায়, তাহলে একটা বিরাট অসুবিধার মধ্যে পড়ে যাবো আমরা। তো ব্যাপার হচ্ছে যে যে যেরকম পারবা সে সেরকম করো। উম্মিদ পোর্টাল কাজ করছে না এখন, রাতের দিকে হয়তো করলে করতে পারে, কিন্তু সেটাও প্রপারলি নয়। তো এইসব ব্যাপারে না আমি একটাই কথা বলবো, এটাতে সরকারকে এখন দোষ দিয়ে কিছু লাভ নাই, বুঝলো, এখন সরকারকে দোষ দিয়ে কিছু লাভ নেই। দোষ তোমাদেরই দেবো আমি, কেননা ভাই এখন আর কোনো লাভ নাই মানুষকে, মানে সেই মরে যাওয়ার পরে মানুষকে যেমন অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মাস্ক দিয়ে যেরকম একটা মানে ইয়ে করে না, সেরকম ব্যাপার এখন। তো আমি একটা জিনিস বলতে চাই যে দেখো, যা হয়ে গেছে হয়ে গেছে, আর এখনও একটু আধটু টাইম বাকি আছে, 5-10% মতো। যদি পারো কিছু করতে পারো করো। আর তোমরা আমার থেকে অনেক জ্ঞানী, আমি জানি তোমরা অনেক কিছু পারবা করতে, করলে চেষ্টা করো। দেখো প্রতিটি গ্রামে, প্রতিটি জেলাতে, প্রতিটি ব্লকে, প্রতিটি পঞ্চায়েতে কেউ না কেউ থাকে, কেউ না কেউ বলার মতো থাকে, কেউ না কেউ দেখার মতো থাকে। তো আমি সেই সব ছেলেদেরকে, সেই সব লোকগুলোদেরকে বলবো যে দেখো তোমরা একটু এইসব জিনিসগুলোকে নিয়ে চিন্তাভাবনা করো, ঠিক আছে। আর অমিত পটেলের অবস্থা খুব খারাপ, আর প্রোটেস্ট করো, যাই করো, আন্দোলন করো, প্রোটেস্ট করো, এই ব্যাপারে আওয়াজ উঠাও, যাই করো, মানে চারিদিকে তো চলছে, চারিদিকে চলছে সব কিছু, যে এ একটা টাইম লিমিটটাকে বাড়ানোর জন্য, যে 5 ডিসেম্বরের মধ্যে। দেখো 5 ডিসেম্বরের মধ্যে আমার মতে বলে কোনো কিছুই পসিবল না, বাট যদি আর কি এই জিনিসগুলো করার পরে যদি টাইম লিমিটটা বাড়ে একটু, ডিউরেশনটা, তাহলে হয়তো অনেক কিছু হতে পারে। না হলে কিন্তু ভাই সব কিছু যাবে, ঠিক আছে, হাত থেকে। না মসজিদ, মাদ্রাসা যাবে, মসজিদ যাবে, কবরস্থান যাবে, সব সম্পত্তিই যাবে, কেউ কিছু করতে পারবে না পড়ে। তখন তখন তাদের প্রশাসন, তখন তাদের ডকুমেন্টস, তাদের সব কিছু থাকবে, তোমাকে দাঁড়িয়ে শুধু দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে, সেইটাই দেখতে হবে। আর তাছাড়া হাতে আর কিছুই থাকবে না। তো এখনও 5-10% যাই সময় আছে, যাই অপশানস আছে, সেগুলোকে কাজে লাগাও। আর
চিন্তা ভাবনা করো প্রতিটি গ্রাম থেকে। আমি সবাইকে বলবো ভাই, দেখো তোমরা তোমাদের গ্রামের নিজের গ্রামের নিয়ে চিন্তা করো। এরকম নয় যে তুমি তোমার পুরো এরিয়ার তোমাকে দেখতে বলছে কেউ। সবাই নিজের নিজের গ্রাম থেকে একটা দুটো ছেলে নিয়ে এইসব জিনিসগুলোকে দেখো, চিন্তা ভাবনা করো। আর ডকুমেন্টস দেখো, আমি জানি আমাদের গ্রামের দিকে সব জিনিসেরই ডকুমেন্টসের অবস্থা যা, সেইগুলোকে টোটাল প্রপার আপডেট করতে ভাই 2-4 মাস সময় লাগবে, ঠিক আছে? যদি কারো হয়ে থাকে সেটা বেটার জিনিস, বাট আমার মতে বলে অ্যাভারেজ সব গ্রামেরই একই অবস্থা। ক্লিয়ার ডকুমেন্টস রেডি করে পোর্টালে আপডেট ভেরিফাই করাতে 2-4 মাস টাইম লাগবে, ঠিক আছে? সেটা 2-4 দিনে সম্ভব নয় কোনো দিনই। এটা একদমই মানে, আর যদি এইরকমই হয় 5 ডিসেম্বরের পরে যদি সেইগুলো যদি নাই হয়, আর যদি সময়টা যদি না বাড়ানো হয়, তাহলে আর কিছু করার নাই, সব গেল, ঠিক আছে? তো এটাই বলার উদ্দেশ্য, যে যেরকম পারবা সে সেরকমভাবে এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করো, একটু ইম্পর্টেন্ট দাও এই জিনিসগুলো, ঠিক আছে?